মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করতে গেলে তোমরা অনেক সময় প্যারা খেয়ে যাও। তো মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করতে গেলে আমরা কি করি? সাধারণত আমরা যেই কাজটা করি সেটা হলো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করি। কিন্তু ইলেকট্রন বিন্যাস ছাড়াও একটা ফর্মুলার মাধ্যমে ছোট একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই কেন্দ্রীয় মৌলের মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করতে পারি। তো চলো আজকে আমরা সেটাই শিখে নিই। তো মনে করো যে তোমার কাছে একটা যৌগ দেওয়া আছে। তো যৌগটা কি দেওয়া আছে? সাধারণত আমাদের কাছে সবথেকে বেশি যেটা আসে সেটা দিয়ে আমরা করি। হ্যাঁ, মনে করো আমার কাছে দেওয়া আছে H2O। তাহলে H2O কার সংকেত জানি এটা আমরা? এটা হলো পানির সংকেত। হ্যাঁ, কোশ্চেনটা আসলো যে পানি বা H2O-তে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো বা মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত নির্ণয় করো। তো এই ক্ষেত্রে তোমাদের কি হয়, তোমরা যেহেতু 9-10 লেভেলে আছো, তো তোমাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় যে এখানে তুমি ইলেকট্রন বিন্যাস করে যদি বন্ধন দেখিয়ে করতে যাও, সেক্ষেত্রে তোমার মুক্তজোড় ইলেকট্রন বের করা বেশ কঠিন হয়ে যায়। যদিও এইটার মান অনেকটা মুখস্থ যে এখানে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তারপরও আমি তোমাদেরকে একটা ফর্মুলা দেখাই দিচ্ছি। এই ফর্মুলাটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, 1 সেকেন্ডের ভিতরে তুমি মুক্তজোড় ইলেকট্রন বের করে ফেলতে পারবা। আচ্ছা, মুক্তজোড় ইলেকট্রনকে ইংলিশে বলে লোন পেয়ার। কি বলা হয়? লোন পেয়ার, যে খুব লনলি থাকে। আচ্ছা, আর মুক্তজোড় ইলেকট্রনগুলো কি আসলে? মুক্তজোড় ইলেকট্রন হলো যে সকল ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয় না সাধারণত, তবে লোন পেয়ার দিয়েও বন্ধন তৈরি হতে পারে, সেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সেটা নিয়েও তোমরা পরবর্তীতে একটা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়। তাহলে মুক্তজোড় ইলেকট্রনকে আমরা লিখতে পারি, যেমন এই যে মুক্তজোড়কে আমরা বলতে পারি লোন পেয়ার, যেটাকে শর্টকাটে আমরা লিখতে পারি এলপি। ওকে, তো আমরা যদি এলপির একটা সূত্র লিখি, এলপির সূত্রটা হলো যে এলপি ইজ ইকাল টু লোন পেয়ার ইজ ইকাল টু, সূত্রটা হলো ভি মাইনাস বিপি। বিপি মানে হলো বন্ড পেয়ার, ভি মানে হলো ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, আর বিপি মানে হলো বন্ড পেয়ার। মাইনাস, আমি একটা এটাকে আরেকটু শর্ট করে দিই তোমাদের জন্য, মাইনাস লিখবা চার্জ, মাইনাস লিখবা কি চার্জ, এটা লিখবা, এবং এইটাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, তাহলে এইটা হবে লোন পেয়ার। এখন দেখে মনে হচ্ছে খুবই কঠিন, তাই না? খুব মনে হচ্ছে এটা কি একটা বিদঘুটে জিনিস দিয়ে দিলেন, তাই না? জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে, একদম ম্যাজিকের মতো কাজ করবে। জাস্ট খালি এইটুকু তোমার মাথার ভিতরে নিয়ে আসো, ম্যাজিকের মতো কাজ করবে। কীভাবে কাজ করবে দেখো তো। যদি আমি এই যৌগটার আমরা লোন পেয়ার বের করতে চাই, যে এটা লোন পেয়ার কয়টা আছে নির্ণয় করতে বলেছে, জাস্ট আমরা এই সূত্রটা বসাবো। আসো তো বসাই। তো এখানে কেন্দ্রীয় মৌল কি আছে? কেন্দ্রীয় মৌল হলো অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেনের লোন পেয়ার নির্ণয় করব। অক্সিজেনে কয় জোড়া লোন পেয়ার আছে? তো অক্সিজেনের ভ্যালেন্সি ইলেকট্রন কয়টা? অক্সিজেন, চলো তো আমরা অক্সিজেনের ভ্যালেন্সি ইলেকট্রন বের করি। এটা হলো অক্সিজেন, অক্সিজেন হয় 8। তো অক্সিজেনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, এমন হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p4। তাহলে টোটাল ইলেকট্রন, ভ্যালেন্সি ইলেকট্রন বলতে বোঝানো হয় লাস্ট শেলের ইলেকট্রন। তো লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে দেখো তো অক্সিজেনে? 2 + 4 মানে টোটাল হলো 6টা। এটা মুখস্থ মান অনেকটা। তো যদি তোমার মুখস্থ না থাকে তুমি ইলেকট্রন বিন্যাস করে বের করে নিবা। আচ্ছা, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি ইলেকট্রন কয়টা? 6। ওকে, 6 মাইনাস, এবার বন্ড পেয়ার মানে বন্ধন কয়টা তৈরি হয়েছে দেখো তো। পানির এখানে অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করছে কে বলো তো? হাইড্রোজেন। অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। তো একটা হাইড্রোজেন কয়টা বন্ধন তৈরি করতে পারে? একটা বন্ধন তৈরি করতে পারে। এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে বন্ধন হয়েছে কয়টা? 2টা বন্ধন তৈরি হয়েছে, 2টা। সেটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে পানির সাথে দেখো হাইড্রোজেনের বন্ধনটা হয় এইরকম, এটা আকৃতিটা অনেকটা এমন ভি আকৃতি হয়ে থাকে। তাহলে এখানে বন্ধন কয়টা বলো? 2টা। কারণ কি হাইড্রোজেন একটা মাত্র বন্ধন তৈরি করতে পারে, 2টা হাইড্রোজেন মিলে 2টা বন্ধন তৈরি। তাহলে বিপি বা বন্ড পেয়ার কয়টা হবে? বন্ড পেয়ার হবে 2টা। আচ্ছা, এই পানির ভিতরে কি কোনো চার্জ আছে? কোনো প্লাস চার্জ, কোনো মাইনাস চার্জ কিছুই নাই। যেহেতু কোনো চার্জ নাই, তার মানে এই চার্জের এখানে তুমি বসাবা 0। আচ্ছা, তার সূত্র অনুসারে এখানে বসাবা একটা 2। তো চলো আমরা এটাকে যোগ বিয়োগ করি। জাস্ট 6 থেকে 2 বিয়োগ করো 4, 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? 2। অর্থাৎ এই পানি অণুতে লন পেয়ার আছে 2 জোড়া। তাহলে লন পেয়ার আছে কয় জোড়া? 2 জোড়া, যেটাকে আমরা এইভাবে আঁকাই, তাই না? এখানে 2টা ফোঁটা দিয়ে দিই, 2 জোড়া। চলো আমরা আরও কয়েকটা যৌগ দেখি, যেই যৌগতে আমরা কি করব? কেন্দ্রীয় মৌলের কি বের করব? লন পেয়ার নির্ণয় করব। সূত্রটা একটু দেখে রাখো, যে এলপি বা লন পেয়ার ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই 2। মাইনাস চার্জ কেন বলছি খেয়াল করো তো। চার্জ যদি প্লাস হয়, আমার চার্জের মানটা যদি প্লাস হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। আর চার্জের মানটা যদি নেগেটিভ হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। সেটা আমরা সামনে দেখে ফেলবো, চলো। আচ্ছা, এখানে দেখো আমি কয়েকটা যৌগ নিয়ে আসছি। প্রত্যেকটার আমরা লোন পেয়ার নির্ণয় করব কেন্দ্রীয় মৌলে। তাহলে এখানে কেন্দ্রীয় মৌলকে
হ্যাঁ, এখানে নাইট্রোজেন, এখানে ফসফরাস আর এখানে সালফার, প্রত্যেকটার আমরা চলো লোন পেয়ার নির্ণয় করি। তাহলে এখানে আমরা যদি লোন পেয়ার নির্ণয় করি, তাহলে লোন পেয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লোন পেয়ার ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই কত ছিল, ডিভাইডেড বাই 2। তো এখানে খেয়াল করো তো, এখানে যে কেন্দ্রীয় মৌলটা আছে, কেন্দ্রীয় যে মৌলের নাম হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে চলো তো, নাইট্রোজেন কত হয়, নাইট্রোজেন 7, তো 7-এর ইলেকট্রন বিন্যাস করবা, এমন হবে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p3। দেখো তো লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, এখানে 5টা ইলেকট্রন আছে। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি ইলেকট্রন কয়টা, 5টা। এখানে আমরা এখানে 5 বসাই দিই ভিয়ের জায়গায় 5। আসো এবার বন্ড পেয়ার কয়টা আছে, এখানে হাইড্রোজেন 3টা আছে, বন্ড পেয়ার 3টা, কারণ হাইড্রোজেন একটা মাত্র বন্ধন তৈরি করে। তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন কয়টা আছে, 3টা, বন্ড পেয়ার 3টা। তাহলে -3। এখানে কোনো চার্জ আছে, দেখো তো সামগ্রিক কোনো যৌগটার কোনো চার্জ নেই, তার মানে চার্জ এখানেও 0। আচ্ছা, ডিভাইডেড বাই 2। তো এখানে কত আসছে উপরে দেখো তো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে লোন পেয়ার আছে হলো 1 জোড়া। তাহলে 1 জোড়া কি আছে, 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, যেটাকে আমরা আঁকাই কি হবে, NH3টা দেখো তো, NH3 আঁকাই আমরা এইভাবে, এটাকে দেখাই এইভাবে, 3টা হাইড্রোজেন এভাবে থাকে আর এখানে একটা থাকে কি লোন পেয়ার থাকে, এটা দেখতে ঠিক এমন। হ্যাঁ, চলো এবার এইটা বের করি, PCl5। PCl5-এ যদি আমরা লোন পেয়ার নির্ণয় করি, তাহলে লোন পেয়ার ইজ ইকুয়াল টু একই সূত্র, V মাইনাস BP মাইনাস চার্জ। ওকে, চার্জ দিয়ে এর পরবর্তী স্লাইডে আমরা চার্জ দিয়ে কয়েকটা মান রাখছি, হ্যাঁ ওইটা আমরা করে দিব, ডিভাইডেড বাই 2। আচ্ছা, ফসফরাসের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো 15। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করবে, লাস্ট শেলে ওরও আছে 5টা ইলেকট্রন। তাহলে ফসফরাসের ভ্যালেন্সি ইলেকট্রন কয়টা, 5। তারপরে এখানে বন্ড কয়টা আছে দেখো তো, ক্লোরিন আছে 5টা। এক একটা ক্লোরিন কয়টা বন্ধন তৈরি করতে পারে, একটা করে। তাহলে 5টা ক্লোরিন 5টা বন্ধন তৈরি করবে, তাহলে টোটাল বন্ধন সংখ্যা কত হবে, 5টা, মানে বন্ড পেয়ার হবে 5, বন্ড পেয়ার 5। এখানে কোনো চার্জ নেই, দেখো সামগ্রিকভাবে PCl5 চার্জ শূন্য, তার মানে এখানে চার্জের মান কত হবে, 0 ডিভাইডেড বাই 2। তাহলে টোটাল মানটা আসবে 0, তার মানে এখানে কোনো লোন পেয়ার নাই, PCl5-এ কোনো লোন পেয়ার নাই। আচ্ছা, তারপর একটা তর্ক, চলো আমরা একটু করি, আমরা এই ক্লোরিন বা হাইড্রোজেন বাদ দিয়ে একটু অন্য টাইপের জিনিস নিয়ে আসি, সেটা হলো কি অক্সিজেন নিয়ে আসি। তো সালফার ডাইঅক্সাইডে আমাদের লোন পেয়ার নির্ণয় করতে হবে, চলো আমরা এটা খুব সহজে নির্ণয় করব। লোন পেয়ার ইজ ইকুয়াল টু, এখানে কেন্দ্রীয় মৌলকে সালফার, কেন কেন্দ্রীয় মৌল সবসময় কম থাকবে, দেখবা যে কোনো একটা যৌগের ভিতরে যে মৌলটা কম থাকে সেটাই সাধারণত কেন্দ্রীয় মৌল হয় এবং তার জারণ সংখ্যা সর্বাধিক থাকে। তাহলে এখানে সালফার হলো কেন্দ্রীয় মৌল এবং সালফারের লাস্ট শেলে ইলেকট্রন আছে 6টা। চলো আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু করে আসি। সালফার হয় হলো 16, সালফারে যদি আমরা 16 ইলেকট্রন বিন্যাস করি, এমন হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p4। তাহলে এই লাস্ট শেলে এখানে ইলেকট্রন থাকলো কয়টা বলো তো, 6টা ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন আছে। তাহলে সালফারের ক্ষেত্রে ভ্যালেন্সি ইলেকট্রন করতে হবে, ভ্যালেন্সি ইলেকট্রন হবে 6। ওকে, মাইনাস। এখন বন্ড পেয়ার কয়টা আছে খেয়াল করো, আমরা জানি একটা অক্সিজেন কয়টা বন্ড পেয়ার তৈরি করে, 2টা করে। একটা অক্সিজেন বন্ধন তৈরি করে কয়টা করে, 2টা করে। এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে বন্ধন কয়টা হবে, 4টা। বন্ধন হবে কয়টা, 4টা। তাহলে এখানে বন্ড পেয়ার হবে 4, বন্ড পেয়ার কত হবে, 4। আশা করি বুঝতে পারছো। এখানে ক্লোরিন ছিল, বন্ধন একটা করে তৈরি করছিল, কিন্তু এখানে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন বন্ধন কয়টা তৈরি করে বলো তো, একটা অক্সিজেন 2টা বন্ধন তৈরি করে, তাহলে 2টা অক্সিজেন মিলে কয়টা বন্ধন তৈরি করবে, 4টা। সেই 4 বন্ড পেয়ারে বসাই দিলাম। সামগ্রিকভাবে এটার কোনো চার্জ নাই, সো চার্জের জায়গায় আমরা 0 বসাই দিব, ডিভাইডেড বাই 2। তাহলে যদি এইটাকে একটু আমরা ভাগ করি, তাহলে টোটাল আসবে হলো 1। তার মানে এখানে 1 জোড়া লোন পেয়ার আছে, 1 জোড়া লোন পেয়ার উপস্থিত সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড দেখতে কেমন দেখো তো, সালফার, এখানে ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে একটা লোন পেয়ার থাকে। এটা হলো সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচার। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা এবার চার্জ দিয়ে করে দেখি, চার্জ যদি থাকে তাহলে কিভাবে বের করতে হয়। তো আমরা এখানে 2টা বসায় রাখছি, আরও তুমি ইচ্ছা মতো চার্জ দিয়ে যে কোনোটাই করতে পারো, কার্বনেট নাও, তোমার যা ইচ্ছা তাই নাও, কোনো সমস্যা নাই, নিতে পারবে। তো এখানে আছে হলো, এটাকে বলে অ্যামোনিয়াম আয়ন। তো অ্যামোনিয়াম আয়নের লোন পেয়ার আমরা নির্ণয় করব। সূত্রটা কি, লোন পেয়ার ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ। আমরা খুব সহজ সরল সূত্র বানাইছি একদম, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। তো দেখো তো এখানে ভ্যালেন্সি ইলেকট্রন কোনটা, কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল হলো নাইট্রোজেন।
তো নাইট্রোজেনের ভ্যালেন্সি ইলেকট্রন কত 5, একটু আগে করে দেখছিলাম আমরা। তাহলে এখানে আমরা বসালাম 5। আচ্ছা বন্ধন কয়টা, এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো, হাইড্রোজেন আছে 4টা, যেহেতু 4টা হাইড্রোজেন আছে তাহলে বন্ধন হবে 4টা, তাহলে বন্ড পেয়ার কত 4। আচ্ছা মাইনাস রাখলাম। চার্জ কত দেখো তো, এখানে +1, চার্জ কত +1। তো আমি চার্জের এখানে যদি বসি +1, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমাদের মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন এমন কিছু আমার লাগবে না, আমরা একবারে চার্জের এখানে বলবো যে চার্জ মাইনাস করতে হবে। প্লাস চার্জ হলে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আসো /2 বসাই দিই, তাহলে টোটাল মানটা কত হচ্ছে উপরে দেখো তো, 5 - 4 - 1 /2। তো উপরে টোটাল মানটা যেহেতু 0 হয়ে যায় তার মানে এখানে 0, অর্থাৎ অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেনের কোনো লন পেয়ার নেই, অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেনের কোনো লন পেয়ার নাই। এবার এইটাতে করি চলো, এইটা যদি আমরা লন পেয়ার নির্ণয় করতে চাই একই সূত্র, V - Bp মাইনাস চার্জ /2, এটাই তো আমাদের সূত্র ছিল তাই না। তো এখানে ভ্যালেন্স ইলেকট্রন কার নিব, সালফারে তাই না। তো সালফারে কয়টা হয়, একটু আগে দেখছিলাম 6টা, তো সালফারে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা 6টা। আচ্ছা ওকে, এটা মাইনাস বন্ড পেয়ার আছে এখানে, কি আছে বন্ড পেয়ার। এখন বন্ড পেয়ার কয়টা আছে দেখো তো, এখানে অক্সিজেন কয়টা আছে, টোটাল অক্সিজেন কয়টা আছে, টোটাল অক্সিজেন আছে 3টা, টোটাল অক্সিজেন 3টা। তাহলে একটা অক্সিজেন 2টা বন্ধন তৈরি করে, তাহলে 3টা অক্সিজেন কয়টা হবে, 3 দুগুণে 6টা অক্সিজেন, 6টা বন্ধন। তাহলে বন্ড পেয়ার এখানে বসবে হলো 6 মাইনাস চার্জের মান কত দেখো তো, এখানে চার্জের মান হলো -2, তাহলে আমরা চার্জ এখানে বসালাম -2, ওকে, /2। তাহলে টোটাল এখানে মানটা কত হয় দেখো তো, এই 6 আর এই 6 কেটে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে উপরে 2 /2 = 1। তাহলে সালফাইড, এটার নাম কি সালফাইড। তাহলে সালফাইড যেই যৌগটা আছে বা যৌগমূলক আছে, এই সালফাইড যৌগমূলকে লন পেয়ার সংখ্যা কত 1 বা 1 জোড়া, 1 জোড়া লন পেয়ার আছে। তাহলে সালফাইড যৌগে কত আছে, 1 জোড়া লন পেয়ার আছে। তো আশা করি তোমরা এই যে প্লাস মাইনাস থাকলে কিভাবে করবা, হ্যাঁ চার্জ থাকলে কীভাবে করবা, চার্জ না থাকলে কীভাবে করবা, খুব সহজেই বুঝতে পারছো। তো তোমাদের একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক হলো আমরা এই যে এখানে 2টা যৌগ দিয়ে দিয়েছি, একটা হলো কার্বন মনোঅক্সাইড, এখানে তুমি কার্বনের জারণ লন পেয়ার সংখ্যা নির্ণয় করবা, যে কার্বনে কয়টা লন পেয়ার আছে, এবং BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এখানে বোরনের লন পেয়ার সংখ্যা নির্ণয় করবা। তো বোরন এবং কার্বন মনোঅক্সাইডে কার্বনের লোন পেয়ার সংখ্যা কত হবে এটা নির্ণয় করে আমাদের কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে দাও। আর যদি তুমি প্রাইম পাঠশালায় প্রথম হয়ে থাকো, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকবে। আশা করি অনেক ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।